হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে আলম টিউটোরিয়াল। আজকের এই নতুন ভিডিও আমি ক্লাস 6-এর ফ্র্যাগ্রান্স নামের যে ওয়ার্কবুক রয়েছে সেই ওয়ার্কবুকের 27 নম্বর পাতায় দেখো অ্যাক্টিভিটি 17 রয়েছে। সেখানে বলা হয়েছে ইম্যাজিনে এ রেইনি ইভিনিং উইথ থান্ডারস্টর্ম। মনে করো একটি সন্ধ্যাবেলা, বৃষ্টিমুখর সন্ধ্যাবেলায় খুবই বজ্রপাত হচ্ছে। রাইট এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট দ্য স্টেট অফ দ্য অ্যানিমালস ইন ইয়োর লোকালিটি। তোমার এলাকায় যে পশুগুলো রয়েছে বা পশু পাখিগুলো রয়েছে তাদের অবস্থা নিয়ে একটা কিছু বাক্য লেখো, তাই বলেছে। ওয়ান সাচ অ্যান ইভিনিং, এরকম একটি সন্ধ্যাবেলায়। অলসো রাইট হোয়াট ইউ ডিড টু হেল্প দেম, এবং তুমি লেখো তাদের প্রতি তোমার মনোভাব বা তুমি কি করবে তাদেরকে। তাহলে বলতে চাইছে সন্ধ্যাবেলায় খুবই বৃষ্টি হচ্ছে এবং ঝড় হচ্ছে। এই মুহূর্তে তোমার এলাকায় যে পশু পাখিগুলো রয়েছে তাদের অবস্থা কেমন হয়, আর তাদের প্রতি তুমি কি ব্যবহার করো বা তাদের প্রতি তুমি কি সাহায্য করো, সেটাই কয়েকটি বাক্যর মধ্যে আমাদেরকে এখানে লিখতে হবে। তো দেখো এখানে একটা ছবিও দেওয়া হয়েছে, তো তার বেসিসে আমরা কিছু বাক্য এখানে লিখব, ঠিক আছে? তো দেখো যেটা লিখব, এ রেইনি ইভিনিং উইথ এ thunderstorm brings great distress to animals in my locality. Cats take shelter near houses to stay dry, while dogs huddled under any shade they can find. Birds clings to, আচ্ছা বার্ডস ক্লিংস করলে এখানে বার্ডস যদি করো তাহলে শুধু ক্লিং করো। বার্ডস ক্লিং টু ট্রি ব্রাঞ্চেস অ্যান্ড squirrels hide in tree hollows. They suffer from fear, cold, and wet conditions. I try to help by giving them food and warm place under my porch until the storm passes. তো একবার মানেগুলো পড়ে দিচ্ছি। দেখো আমি একটি কিছু বাক্য লিখলাম, তোমাদের মানেগুলো পড়িয়ে দিলে তোমাদের সুবিধা হবে। দেখো বলছে এ রেইনি ইভিনিং, একটি বর্ষামুখর সন্ধ্যাবেলায়, উইথ এ থান্ডারস্টর্ম, খুবই বজ্রপাত হচ্ছিল এরকম, ব্রিংস গ্রেট ডিস্ট্রেস, এরকম সন্ধ্যাবেলা
খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় টু অ্যানিমেলস পশু পাখিদের কাছে ইন মাই লোকালিটি আমার এলাকায়। ক্যাটস টেক শেল্টার নিয়ার হাউসেস, যে বিড়ালগুলো থাকে তারা বাড়ির আশেপাশে তারা আশ্রয় নেয়। টু স্টে ড্রাই, তারা যাতে না ভিজে যায়, শুকনো থাকে সেই জন্য তারা বাড়ির আশেপাশে আশ্রয় নেয়। হোয়াইল ডগস হাডেল আন্ডার এনি শেড দে ক্যান ফাইন, আর তখন কুকুরগুলো কি করে, হাডেল মানে গুটিসুটি মেরে থাকে, আন্ডার এনি শেড তারা যে কোনো আশ্রয় স্থানে তারা গুটিসুটি মেরে থাকে, যেগুলো তারা প্রথমেই খুঁজে পায় সেই রকম জায়গায়। বার্ডস ক্লিং টু ট্রি ব্রাঞ্চেস, পাখিগুলো কি করে, পাখিরা গাছের ডালে ঝুলে থাকে বা পাখিরা গাছের ডালে ভালোভাবে বসে থাকে। অ্যান্ড স্কোয়ারেলস হাইড ইন ট্রি হলোজ, এবং যে কাঠবিড়ালিগুলো থাকে সেই কাঠবিড়ালিগুলো গাছের যে কোটর থাকে বা গর্ত থাকে সেখানে তাদেরকে নিজেরা কি করে লুকিয়ে রাখে। দে সাফার ফ্রম ফিয়ার, তারা ভয় পায়। কোল্ড, ঠান্ডা অনুভব করে। অ্যান্ড ওয়েট কন্ডিশনস, এবং তারা ভিজেও যায়। আই ট্রাই টু হেল্প বাই গিভিং দেম ফুড অ্যান্ড ওয়ার্ম প্লেস, আমি কি করি, সবসময় চেষ্টা করি তাদেরকে খাবার দেওয়ার এবং তাদেরকে উষ্ণ একটা জায়গা দেওয়ার, মানে এমন একটা জায়গা দিতে যাই যেখানে তারা যেন না ভিজে, সেটাও করি এবং তাদেরকে খাবারও দিই। আন্ডার মাই পটস আনটিল দ্য স্টর্ম পাসেস, ততক্ষণ পর্যন্ত আমি করি যতক্ষণ না সেই ঝড় থেমে যায়। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। তো এই ধরনের রেগুলার আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো। তোমরা দেখো আমার এই চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে সমস্ত ক্লাসের আলাদা আলাদা করে প্লেলিস্ট বানানো রয়েছে। তোমরা নিজের যে প্লেলিস্ট রয়েছে নিজেদের ক্লাসের সেই প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তাছাড়া তোমাদের বলে রাখি, আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা লাইক, শেয়ার এবং বন্ধুদেরকে এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।